বিকাল 4টা, এখন বাজে কয়টা? এখন 12টা পার হয়ে গেছে। 8 ঘন্টা ধরে এই শীতের মধ্যে শহীদ ওসমান হাদির স্ত্রী যমুনার সামনে বসে আছে। একটা পিয়ন বের হয়েও তাকে সম্মান জানানোর প্রয়োজন মনে করে নাই। তার সন্তান 11 মাস বয়স, দুধের বাচ্চা, বাসায় বসে কান্নাকাটি করছে। সে এখনো বুকের দুধ খায়। যারা এখানে মা আছেন আপনারা বুঝবেন যে সন্তান ছাড়া একটা মা দুধের বাচ্চা কিভাবে দূরে থাকে। 2 ঘন্টা তার শিশু সন্তানকে গেটের বাইরে দাঁড় করায় রাখা হয়েছে, ভিতরে ঢুকতে দেওয়া হয় নাই। প্রিয় ভাইয়েরা, আপনাদেরকে একটা কথা বলি। একটু আগে প্রেস সেক্রেটারির মাধ্যমে একটা স্ট্যাটাস এসেছে যে সরকার নাকি অলরেডি জাতিসংঘের এই তত্ত্বাবধানে যাতে শহীদ ওসমান হাদির হত্যার বিচার হয়, তদন্ত হয়, সেটা নিশ্চিত করবার জন্য তারা অতি দ্রুত পদক্ষেপ নেবেন। এই সরকারি শহীদ ওসমান হাদির হত্যার বিচার তার মেয়াদের আগে করবার জন্য অঙ্গীকার করছিল না? সে সেই ব্যাপারে কোনো কিছু করতে পারছে? এখন কি তার এই স্ট্যাটাসে আশ্বস্ত হয়ে আমরা বাসায় ফিরে যাব? যতক্ষণ পর্যন্ত এই চিঠি ইস্যু না হবে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথে থাকব। একটা মিডিয়াকে ভেতরে ঢুকতে দেয়া হচ্ছে না, মিডিয়াগুলোকে ভিতরে ঢুকতে দেয়া হচ্ছে না, এবং খাবার নাই, ভিতরে কোনো ধরনের খাবার পানীয় প্রবেশ করতে দেয়া হচ্ছে না। 8 ঘন্টা ধরে আমরা এক ফোঁটা কেউ পানি খাই নাই। 8 ঘন্টা ধরে ওইখানে বসে চিল্লাচ্ছি, 1 ঘন্টা পানি আমাদের কাছে পৌঁছানো হয় নাই। প্রিয় ভাইয়েরা, একটা কথা বলি, এইখানে তো দিল্লির ওই হাসিনা বইসা নাই, এইখানে তো আপনার আমার সরকার বইসে আছে। কথা বলেন, তাইলে সেই সরকার শহীদ ওসমান হাদিকে রক্ষা করতে পারে নাই, তার বিচারটা এখন পর্যন্ত শুরু করতে পারে নাই, তার স্ত্রীকে 8 ঘন্টা ধরে পানি না খাইয়া ওইখানে বসাই রাখছে রাস্তার মধ্যে।